আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা প্রফেশনাল থাম্বনেল বানাবেন। একজন নতুন ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটরের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ জিনিস। চলুন বেশি কথা না বলে চলে যাচ্ছি মূল ভিডিওতে। আমার স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন একটা থাম্বনেল। আমি এই থাম্বনেলটি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো কিভাবে আপনারা এই থাম্বনেলটি বানাবেন। তার জন্য প্রয়োজন হবে আপনাদের পিক্সেল ল্যাব অ্যাপসটি। আপনারা যাদের নাই তারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। অ্যাপসটি ইনস্টল করার পর চলে যাবেন অ্যাপসটির মধ্যে। অ্যাপসটিতে আসার পর নিচে দেখতে পারতেছেন অনেকগুলো অপশন আছে, মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারতেছেন কালার বলে একটি অপশন আছে, এই কালারে আপনারা ক্লিক করবেন। এখানে দেখতে পারতেছেন অনেকগুলো কালার আছে, আপনি পছন্দ মতো একটি কালার চয়েস করে নেবেন। আমি এই কালারটি চয়েস করে নিলাম। তারপর এখানে টিক চিহ্ন আছে, ওইটাতে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন একটি টেক্সট বলে অপশন দেখা যাচ্ছে, এটা আপনারা এখান থেকে ডিলিট করে দিবেন। উপরে দেখতে পাচ্ছেন ডিলিট অপশন আছে, এই ডিলিট অপশনে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। তারপর উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট একটি অপশন আছে, আপনারা থ্রি ডট অপশনটিতে ক্লিক করবেন। আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। এই থ্রি ডট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ, আপনাদের যে থাম্বনেলের জন্য যে সাইজটি প্রয়োজন এখানে আপনি পেয়ে যাবেন। ইমেজ সাইজ বলে অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে, আবারও মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সবগুলো সাইজ পেয়ে যাবেন আপনার কী প্রয়োজন। আমি যেহেতু থাম্বনেল বানাবো তাহলে আমি ইউটিউব থাম্বনেলটা চয়েস করব। থাম্বনেল চয়েস করার পর এখানে ওকেতে ক্লিক করে দিবেন। ভিডিওটি একটু বড় হয়ে যেতে পারে, আপনারা কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে শিখতে পারবেন কীভাবে প্রফেশনাল থাম্বনেল বানাতে হয়। এখন আমার সাইজটি এখন হয়ে গেছে থাম্বনেলের। এখন আমি ইম্পোর্ট করব গ্যালারি থেকে কী কী আমি এখানে অ্যাড করতে চাচ্ছি। তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন উপরে প্লাস একটি আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আমার যা যা প্রয়োজন আমি সবগুলো অ্যাড করে নেব এখানে। এই যে দেখেন আমার গ্যালারি ওপেন হয়ে গেছে। আমি আমার প্রয়োজনীয় যে জিনিসগুলো দরকার সেগুলো আমি ইম্পোর্ট করে নিচ্ছি। এখন এটারে আমি একটু ছোট করে এক সাইডে নিয়ে যাব আমার প্রয়োজন মতো। এটারে আমি একটু ক্রপ করে নিচ্ছি, এটাও একটু বড় হয়ে গেছে পিকটি। এটা সাইডে নেওয়ার পর আমি আরও একটি পিক ইম্পোর্ট করে নিচ্ছি এখানে গ্যালারি থেকে। স্ক্যানারের এই পিকটি আমি ইম্পোর্ট করলাম, করার পর এটাও আমি সেট করে নিচ্ছি নিচে। ভিডিওটি স্কিপ করে আমি সেট করে নিচ্ছি, নিয়ে আমি আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করতেছি। দুইটি পিক আমি অ্যাড করে নিলাম। পিকটি সুন্দর করার জন্য এখন আমি স্ট্রক ইউজ করব। স্ট্রক ইউজ করার জন্য আপনি যে ছবিটিতে অ্যাড করতে চাচ্ছেন ওই ছবিটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে, এগুলো একটু স্ক্রল করবেন। স্ক্রল করে দেখতে পারবেন স্ট্রক বলে একটা অপশন আছে, ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা এখান থেকে এনাবল করে দিবেন। এনাবল করে আপনি কোন কালারটি দিতে চাচ্ছেন এটি সিলেক্ট করবেন। আমি মনে করেন লাল কালার দেব, তার জন্য লালে সিলেক্ট করলাম। এই যে দেখেন আমি স্ট্রোকের সাইজটি একটু বাড়িয়ে নিয়েছি, 2 দেওয়া আছে আমি 4 করে নিলাম। এখন দেখেন পিকটির সাইডে দিয়ে বর্ডারের দিকে লাল কালার হয়ে গেছে। নিচের পিকটিকেও আমি সেমভাবে করে নেব। এই কাজগুলো করার পর দেখেন পিকগুলো দেখতে আর একটু আকর্ষণীয় লাগছে। আমি পিকটিকে আর একটু সুন্দর করার জন্য গ্যালারি থেকে আরও কিছু পিক নিয়ে এটাতে অ্যাড করব। ভিডিওটি স্কিপ করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। গ্যালারি থেকে আমি ওয়াইফাইয়ের এই লোগোটি এনেছি, এটা এখন আমি স্ক্যানারের উপর বসিয়ে দেবো ছোট করে, আপনারা দেখতে থাকুন। স্ক্যানারের উপর আমার ওয়াইফাই লোগোটা বসানোর কাজ কমপ্লিট। এখন আমি ক্রস একটি চিহ্ন এনে স্ক্যানারটির উপর আবারও বসাবো। তার জন্য প্লাস আইকনে ক্লিক করে আবারও গ্যালারিতে চলে যাচ্ছি। চলে যাওয়ার পর আমি ক্রস আইকনটি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর আমি এটি বসিয়ে দেবো এখন এটার উপরে। এটা বসানোর কাজ আমার কমপ্লিট। এখন আমি টেক্সট অ্যাড করব, এখানে লিখব স্ক্যান অফ।
আপনারা দেখতে থাকুন। টেক্সট অ্যাড করার জন্য উপরে দেখতে পারতেছেন প্লাস আইকন, ওইটাতে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন টেক্সট অপশন, এটাতে ক্লিক করবেন। এখন দেখেন এখানে টেক্সট অপশন চলে এসেছে। এখন আপনি এখানে কী লিখতে চাইতেছেন লিখবেন। এখানে লেখার পর এখানে আমি দেখিয়ে দেবো কীভাবে কী করতে হবে। আমি টেক্সটটি অ্যাড করেছি। টেক্সটের মধ্যে যখন আমি লেখাটিগুলো করে আরেকটু সুন্দর করার চেষ্টা করব, তার জন্য আপনারা নিচে দেখতে পারতেছেন একটা অপশন আছে, মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটু স্ক্রল করবেন, করার পর দেখতে পারবেন যে ফন্ট বলে একটি অপশন আছে, ফন্টে ক্লিক করবেন। এখান থেকে আপনাদের একটা যে কোনো একটি সিলেক্ট করে নেবেন যে ডিজাইনটি দিতে চাচ্ছেন। আমি এইটা সিলেক্ট করে তারপর ওকেতে ক্লিক করে দিচ্ছি। এই যে দেখেন আমার ডিজাইনটি কমপ্লিট। এখন আমি এটাকে এডিট করে এখানে বসাবো। আমি এটাকে এখানে বসাতে চাচ্ছি। তার আগে আমি আরেকটু কাজ করে নিচ্ছি, লেখাটি যাতে আরেকটু সুন্দর হয় আমি একটা শেপ বানিয়ে নিচ্ছি। তার জন্য প্লাস আইকনে আবার ক্লিক করবেন, করে শেপস বলে একটি অপশন আছে, ওইটাতে ক্লিক করবেন। আমি একটি পছন্দ মতো শেপ বানিয়ে নিতেছি, বানিয়ে এখানে অ্যাড করে দেব। পছন্দ মতো শেপটি নেওয়ার পর ওকেতে ক্লিক করে দিবেন। এখন দেখতে পাচ্ছেন যে আমার নিচে যে শেপটা উপরে পিকটিতে এসে পড়েছে, এটা এই পিকের নিচে কীভাবে নেবেন তার জন্য আমি মার্ক করে আবারও দেখিয়ে দিচ্ছি। এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন লেয়ার, এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যতগুলো পিক অ্যাড করছেন আপনাদের এখানে শো করতেছে। এই যে দেখেন এগুলো সব শো করতেছে কেন। এখন আমি নতুন অ্যাড করেছি আপনাদের এই প্রথম পিকটা, এটা এখন একদম নিচে নিয়ে যাব আমি। তার জন্য আপনাদেরকে এটাতে ক্লিক করে ধরে রাখতে হবে, ধরে রেখে টান দিয়ে নিচে নিয়ে যাবেন। নিচে নেওয়ার পর আবারও লেয়ার অপশনটিতে ক্লিক করবেন। এই লেয়ার অপশনটিতে ক্লিক করবেন। এখন দেখেন আমার এই পিকটার নিচে চলে গেছে যে নতুন শেপটা আমি অ্যাড করেছি। এখন এটারও আমি আবার স্ট্রোক দিয়ে দিচ্ছি যাতে ডিজাইনটা একটু সুন্দর লাগে। এখন এই টেক্সটটাকে আমি শেপের উপরে নিয়ে যাব, নিয়ে গিয়ে একটি কালার সেট করে নেব। কালারের জন্য এখানে দেখতে পারতেছেন যে আপনার এখানে অনেকগুলো অপশন আছে, এইখান থেকে কালার অপশনটি সিলেক্ট করে নেবেন। আপনি কোন কালারটি দিতে চাচ্ছেন এখানে সেই কালারটি সিলেক্ট করে নেবেন। আমার সব ধরনের লোগো বসানোর কাজ কমপ্লিট। এখন আমি কিসের থাম্বনেল বানাচ্ছি এটা বোঝানোর চেষ্টা করব টেক্সটের মাধ্যমে। এখন আমি লিখবো এটা কিসের জন্য বানানো হয়েছে। তার জন্য আবারও প্লাস আইকনে ক্লিক করে টেক্সট অ্যাড করব। আমি স্কিপ করে দেখিয়ে দিচ্ছি আবারও। টেক্সটটি অ্যাড করার পর আমি এখান থেকে ফন্টে গিয়ে আবারও ডিজাইন আমার পছন্দ মতো একটি ডিজাইন দিয়ে দেব। এখান থেকে মনে করেন আমি এই ডিজাইনটি দেবো। এই ডিজাইনটি দেওয়ার জন্য এটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমি ওকেতে ক্লিক করে দিলাম। এখানে আপনাদের পছন্দ মতো যতটুকু বড় করার প্রয়োজন ততটুকু বড় করে নেবেন এখান থেকে। তারপর কালার সেট করে নেবেন যেভাবে দেখাচ্ছি। আমি ভিডিওটি স্কিপ করে দেখিয়ে দিচ্ছি, নাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এখন এই টেক্সটটাকে আরও সুন্দর করার জন্য আমি আবারও শেপ ইউজ করব। শেপ ইউজ করার জন্য প্লাস আইকন থেকে আপনারা শেপ অ্যাড করে নেবেন। শেপ অ্যাড করে দেখতে পাচ্ছেন একটু নিচে স্ক্রল করলে আবার দেখা যাচ্ছে কালার। আপনারা শেপের কালার এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আমি একটি কালার সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর ওকেতে ক্লিক করলাম। আবারও লেয়ারে গিয়ে এটাকে নিচে নিয়ে নিলাম। নিচে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার এটা অনেক সুন্দর হয়ে গেছে দেখতে টেক্সটগুলো। টেক্সট অ্যাড করে আপনারা এখান থেকে টেক্সটের শেডো স্ট্রোক এগুলো ইউজ করতে পারেন। তার জন্য এখানে যেতে হবে আপনাদেরকে। এখানে যাবেন, যাওয়ার পর এগুলো একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখতে পারবেন যে এখানে স্ট্রোক বলে অপশন আছে, শেডো বলে অপশন আছে। এগুলো আপনারা ঠিক মতো মিলিয়ে অ্যাড করে নেবেন। আমি অ্যাড করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন টেক্সটটি আগের থেকে এখন আরেকটু সুন্দর দেখাচ্ছে। এইভাবে আপনারা প্রয়োজন মতোই অ্যাড করে নেবেন। এই যে দেখুন আমার থাম্বনেল বানানোর কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এইভাবে আপনারা প্রফেশনাল থাম্বনেল বানাতে পারবেন স্টেপগুলো আপনারা ফলো করলে। ভিডিওটি ভালো করে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই এভাবে বানাতে পারবেন। ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। ভিডিওটি যদি ভালো লাগে আমাদের ভিডিওতে একটি লাইক আর একটি কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।